Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy। আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকে কি বিষয়ে আলোচনা। তো টুডেস টপিক ইজ নমিনাল কম্পাউন্ড। আজকের ভিডিওতে আলোচনা করব নমিনাল কম্পাউন্ড নিয়ে। তো এই বিষয়টি হচ্ছে যৌগিক বিশেষ্য। তো এই যৌগিক বিশেষ্য ব্যাপারটা হলো দুটি আলাদা বিশেষ্য যখন দুটোকে একসাথে মিলিতভাবে নতুন একটি বিশেষ্য তৈরি করা হয় বা গঠন করা হয়, তো তখন তাকে বলা হয় নমিনাল কম্পাউন্ড। তো এই যে নমিনাল কম্পাউন্ড, এটি তোমাদেরকে যেমন ভোকাবুলারি ইনক্রিজ করতে সাহায্য করবে, ডেভেলপ করতে সাহায্য করবে, পাশাপাশি এটা কিন্তু গ্রামারের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ। তো চলো ভিডিওতে শুরু করছি। লেটস গেট স্টার্টেড। তো দেখো আমি কিছু এক্সাম্পল তুলে ধরবো, তো যেগুলো এবং দেখাবো কিভাবে সেগুলো নমিনাল কম্পাউন্ড হিসেবে এবং তাদের অর্থ কিভাবে পরিবর্তিত হচ্ছে বা নতুন অর্থ কিভাবে তারা দেখাচ্ছে। তো দেখো ফার্স্টে যেটা রয়েছে এয়ার কন্ডিশন। তো দেখো এয়ার কন্ডিশন আমরা সকলেই এটাকে জানি এসি, তো শর্ট ফর্ম হিসেবে জানি এসি, যার সম্পূর্ণ অর্থ হচ্ছে এয়ার কন্ডিশন। তো বেসিক্যালি এয়ার কন্ডিশন ব্যাপারটা কি? তো দেখো আ সিস্টেম টু কন্ট্রোল টেম্পারেচার, আ সিস্টেম টু কন্ট্রোল টেম্পারেচার। তো এটা হচ্ছে একটা বিশেষ ব্যবস্থাপনা যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, তাপমাত্রাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ। তো এই যন্ত্রের কাজ হচ্ছে এটি একটা এমনভাবে ব্যবস্থাপনা করা হয়েছে তো যার মাধ্যমে এটা তাপকে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণে রাখে। এটা হচ্ছে এয়ার কন্ডিশন। তাহলে এয়ার এবং কন্ডিশন এই দুটো আলাদা যে ওয়ার্ড রয়েছে নাউন, তো সে দুটো একসাথে হয়ে এয়ার কন্ডিশন। তো এটাই হচ্ছে নমিনাল কম্পাউন্ড। তো দেখো এয়ার কন্ডিশনের অর্থ হচ্ছে আ সিস্টেম টু কন্ট্রোল টেম্পারেচার। নেক্সট যেটা রয়েছে আর্ম চেয়ার। তো আমরা এটা সকলেই জানি আর্ম চেয়ার যাকে বাংলাতে বলে আরাম কেদারা। তো দেখো আরাম কেদারা নামের মধ্যে রয়েছে, তাহলে যে চেয়ারে বসলে আরাম পাওয়া যায়, তো সেটাই আর্ম চেয়ার। দেখো আ চেয়ার উইথ আর্মস ফর কমফর্ট। তো চেয়ার অনেক রকমেরই পাওয়া যায়, তো আর্ম চেয়ার হচ্ছে সেইগুলো যে চেয়ারে কি থাকে, আর্মস থাকে বা হাতল থাকে এবং সেগুলো আমাদের কমফোর্ট দেয় বা আরাম দেয়। তাহলে আর্ম চেয়ার হচ্ছে একটি নমিনাল কম্পাউন্ড এবং যার এক্সপ্লেনেশন হচ্ছে আ চেয়ার উইথ আর্মস ফর কমফোর্ট। তো যে চেয়ার আমাদের হাতকে আরাম প্রদান করে সেটাই হচ্ছে আর্ম চেয়ার। থার্ড নাম্বার রয়েছে অ্যাটম বম। তো দেখো আ বম উইথ অ্যাটমিক পাওয়ার। তো অ্যাটম বম বা পারমাণবিক বোমা যেটাকে বলা হয়, তো এটা কি এটি হচ্ছে এক বিশেষ ধরনের বোমা যার মধ্যে অ্যাটমিক পাওয়ার বা পারমাণবিক শক্তি থাকে। তো সেটাই হচ্ছে অ্যাটম বম। বিভিন্ন দেশ বিভিন্ন যুদ্ধের সময় কিন্তু এই অ্যাটম বমগুলোকে ইউজ করে। তো এই যে পারমাণবিক শক্তি সম্পন্ন যে বম তাকেই বলা হচ্ছে অ্যাটম বম। নেক্সট রয়েছে ফোর্থ নাম্বার বার্থডে পার্টি। তো আমরা এই ওয়ার্ডটি এখন আমরা সকলেই জানি বার্থডে পার্টি আমরা সেলিব্রেট করি। তো দেখো বার্থডে পার্টিটা আবার কি, আ পার্টি টু সেলিব্রেট আ বার্থডে। তো একটি পার্টি বা একটি অনুষ্ঠান যেখানে জন্মদিনকে উদযাপন করা হয় সেটাই হচ্ছে বার্থডে পার্টি। নেক্সট দেখো ব্লু ব্লাড। তো এটা কি ব্লু ব্লাড, ওয়ান বর্ন অফ নোবেল ফ্যামিলি। তো একজন যে কিনা অত্যন্ত অভিজাত বা সম্ভ্রান্ত বা ধনী পরিবারে জন্মগ্রহণ করে তাকে এটাকে বলা হয় কি বলা হয়, ব্লু ব্লাড, তাকে বলা হয় ব্লু ব্লাড। তো তারপরে দেখো নাম্বার 6 যেটা রয়েছে ব্লু প্রিন্ট। ব্লু প্রিন্ট এটা কি, দেখো আ প্রিন্ট অফ আ প্ল্যান, আ প্রিন্ট অফ আ প্ল্যান। কোনো কিছু যখন প্ল্যান করা হয় বা কোনো কিছু যখন কিছু ভাবা হয়, ছক করা হয় এবং সেটা ছবির আকারে সেটাকে বা কিছু লেখার মাধ্যমে সেটাকে প্রেজেন্ট করা হয়। তো সেই প্ল্যানটাকে এক কথায় কাগজে লিখে সেটাকে বা এঁকে বোঝানো হয় বা বলা হয় খসড়া তৈরি করা বলা যেতে পারে। তো সেটাকে বলা হচ্ছে ব্লু প্রিন্ট। এক কথায় কোনো কাজের যে প্ল্যান করা হয় সেটাকে লিখিত আকারে প্রিন্ট করা হয় সেটা হচ্ছে কি ব্লু প্রিন্ট। 7 নম্বর রয়েছে বুক ওয়ার্ম, বইয়ের পোকা।
তো আমরা এটা অনেককেই বলতে শুনেছি বইয়ের পোকা। তো দেখো, আ ম্যান ফন্ড অফ রিডিং বুকস, আ ম্যান ফন্ড অফ রিডিং বুকস, একজন মানুষ যে কিনা বই পড়ে বা যে বই পড়তে ভালোবাসে সেই ব্যক্তিকে আমরা বলি বইয়ের পোকা। ইংলিশে এটাকে বলা হয় বুক ওয়ার্ম। এখানে বুক এবং ওয়ার্ম দুটি আলাদা নাউন এবং এটাকে যুক্ত করে একসাথে নমিনাল কম্পাউন্ড তৈরি হয়েছে বুক ওয়ার্ম, নতুন শব্দ। নেক্সট দেখো 8 নাম্বার যেটা রয়েছে বক্স অফিস। বক্স অফিস আমরা শুনেছি যে বাহুবলী সিনেমাটি বক্স অফিসে হিট করেছে, তো পুষ্পা সিনেমাটি বক্স অফিসে হিট করেছে। তো এই যে বক্স অফিস এটা বলা হচ্ছে এটা কি, অ্যান অফিস টু সেল সিনেমার টিকিটস। তো বক্স অফিস হচ্ছে একটি এমন অফিস যেখানে সিনেমার দেখার জন্য টিকিটকে বিক্রি করা হয়। তো এটাই হচ্ছে বক্স অফিস। নেক্সট রয়েছে 9 নাম্বার বেরিয়াল গ্রাউন্ড। বেরিয়াল গ্রাউন্ড বা সমাধিক্ষেত্র বলা হয়। তো দেখো এটা কি, আ গ্রাউন্ড টু বেরি ডেড বডিজ, আ গ্রাউন্ড টু বেরি ডেড বডিজ, যেখানে মৃতদেহগুলোকে সমাধিস্থ করা হয়। তো সেটাকে বলা হচ্ছে বেরিয়াল গ্রাউন্ড বা সমাধি ক্ষেত্র। তো দেখো 10th নাম্বারে কি রয়েছে বিজনেসম্যান। বিজনেসম্যান, আ ম্যান লিভিং অন বিজনেস, আ ম্যান লিভিং অন বিজনেস। তো একজন মানুষ যিনি ব্যবসার উপর নির্বাহ করেন, তার জীবন নির্বাহ করেন ব্যবসা করে। তো ব্যবসা যিনি করেন বা যার রুজি রোজগারের মাধ্যম হচ্ছে ব্যবসা করা, তো সেই ব্যক্তিকেই আমরা বলি বিজনেসম্যান। অনেক রকমের ব্যবসা রয়েছে, তো যারা এই ব্যবসা করে তাদের জীবিকা বা জীবন অতিবাহিত করেন তাদেরকে আমরা বলি বিজনেসম্যান বা ব্যবসায়ী। নেক্সট রয়েছে বাইপাস। তো প্রথমে বলে রাখি এই বাইপাস ওয়ার্ডটিকে অনেকভাবেই ব্যবহার করা হয়ে থাকে। তো আমি এখানে বাইপাস এই কথাটিকে রোড হিসেবে ব্যবহার করেছি। তো দেখো বাইপাস যেটাকে রোড বলা যেতে পারে, বাইপাস রোড। তো দেখো আ রোড টু গো রাউন্ড, আ রোড টু গো রাউন্ড। তো দেখো এটা হচ্ছে একটা বৃত্তাকার বা চক্রাকার একটা পথ। তো এটা সাধারণত প্রধান যে রাস্তা, তো সেই রাস্তা থেকে যখন যানজট হয় সেই যানজটটাকে এড়ানোর জন্য বা বলা যেতে পারে যে ট্রাফিক যে প্রচুর যে জ্যাম হয় সেই জ্যামটাকে এড়ানোর জন্য অনেক সময় বিভিন্ন বিকল্প পথের ব্যবস্থা থাকে। তো সেখান দিয়ে গেলে সময়টা বেঁচে যাবে, আবার সময়টা হয়তো অনেক সময় নাও বাঁচতে পারে, কিন্তু যানজট হবে না এবং সেটা যাত্রাটা সফল হবে। তো এই যে বাইপাস, এইটাকেই বাইপাস রোড বলা হচ্ছে। তো নেক্সট দেখো সেন্সাস রিপোর্ট। সেটা হচ্ছে দেখো প্রত্যেক 10 বছর অন্তর কিন্তু এই সেন্সাস রিপোর্ট পেশ করা হয়। তো তো এটা কি, এটা দেখো আর রিপোর্ট কন্টেনিং পপুলেশন, যে জনসংখ্যা, যে প্রত্যেকটা দেশে এটা করা হয়ে থাকে, আমাদের ভারতেও এটা করা হয়। সেটা হচ্ছে সেন্সাস রিপোর্ট। সেটা কি, যে জনসংখ্যা কতটা বাড়ছে, জনসংখ্যার যে গ্রাফ একটা যে কমছে বা বাড়ছে, কতটা বেড়েছে, আগের বছর কত ছিল বা কোন বছরে কত হচ্ছে, সেটা রেশিওটাকে বোঝা যায় এই সেন্সাস রিপোর্টের মাধ্যমে। তো এটাই হচ্ছে সেন্সাস রিপোর্ট বা জনসংখ্যার রিপোর্ট। নেক্সট দেখো 30 নাম্বার চেয়ারপারসন, সভাপতি। আ পারসন প্রিসাইডিং ওভার আ মিটিং, আ পারসন প্রিসাইডিং ওভার আ মিটিং। তো দেখো একজন ব্যক্তি যিনি একটি সভাকে পরিচালনা করেন, তো তাকে আমরা বলছি চেয়ারপারসন। নেক্সট রয়েছে সিটি লাইফ, বা যেটাকে আমরা বলছি দেখো সিটি মানে শহর, লাইফ জীবন। তো সিটি লাইফ কি, লাইফ স্পেন্ট ইন আ সিটি, লাইফ স্পেন্ট ইন আ সিটি। তো একটি জীবনযাপন যেটা শহরে করা হচ্ছে, তো জীবনযাপন যখন কোনো একটি শহরকে কেন্দ্র করে হয়, তো সেটাকে আমরা বলছি সিটি লাইফ বা শহরে জীবনযাপন। তো অবভিয়াসলি সিটি লাইফ আর যেটা ভিলেজ লাইফ তার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তো দেখো লাইফ স্পেন্ড ইন আ সিটি, এটা হচ্ছে সিটি লাইফ। নেক্সট এটা রয়েছে কন্ট্যাক্ট লেন্স। কন্ট্যাক্ট লেন্স, তো দেখো আ লেন্স প্লেসড ইন অ্যান আই। তো এই যে কন্ট্যাক্ট লেন্স যেটা বলছে সেটা কি, সেটা এক ধরনের লেন্স যেটাকে চোখের মধ্যে যেটাকে প্রতিস্থাপন করা হয়, সেটা লেন্সটাকে পরা হয় চোখের মধ্যে। তো
তো সেটা হচ্ছে কন্ট্যাক্ট লেন্স। নেক্সট এটা রয়েছে ড্রাইভিং লাইসেন্স। তো দেখো ড্রাইভিং লাইসেন্স যারা গাড়ি ব্যবহার করেন, গাড়ি বা মোটরসাইকেল, স্কুটি, বাইক এগুলো ব্যবহার করেন, তাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ কোনো যানবাহন চালানোর জন্য যে লাইসেন্স ব্যবহার করা হয়, তো এটাকে বলা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। তো দেখো আ লাইসেন্স ফর ড্রাইভিং আ ভেহিকল, তো একটি যানবাহন চালানোর জন্য যে তাকে যে অধিকারপত্র দেওয়া হয় সেটাকেই বলছে ড্রাইভিং লাইসেন্স। তো আমাদের প্রত্যেকেরই উচিত একজন নাগরিক হিসেবে ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করা। নেক্সট রয়েছে ডাস্টবিন, যেখানে নোংরা আবর্জনা ফেলা হয়, ডাস্টবিন। তো দেখো আ বিন ইউজড ফর ডাস্ট অ্যান্ড রাবিশ, আ বিন ইউজড ফর ডাস্ট অ্যান্ড রাবিশ। তো এটা হচ্ছে একটা বিশেষ একটা পাত্র যেখানে কি করা হয়, যেখানে নোংরা আবর্জনাগুলোকে ফেলে রাখা হয় বা সেখানে রাখা হয় নোংরা আবর্জনা, যেগুলো অব্যবহার বা অদরকারি জিনিস সেইগুলোকে ডাস্টবিনে আমরা ফেলি। নেক্সট দেখো আর্থকোয়াক, আর্থকোয়াক। তো এই যে আর্থকোয়াক কথাটির মধ্যে রয়েছে আর্থ অর্থাৎ পৃথিবী, কোয়াক হচ্ছে কম্পন অর্থাৎ ভূমিকম্প বা ভূকম্পন যেটাকে বলা হচ্ছে। তো আর্থকোয়াক হচ্ছে দেখো শেকিং অফ আর্থস সারফেস। তো শেকিং মানে হচ্ছে কেঁপে ওঠা, তাহলে কি পৃথিবীর উপরিভাগ বা উপরিতল যখন কেঁপে ওঠে তো তাকে বলা হচ্ছে আর্থকোয়েক বা ভূমিকম্প। তো এই ভূমিকম্পের ফলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়। তো রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা যায়। তো এই হচ্ছে আর্থকোয়েক বা ভূমিকম্প। তো দেখো তারপরে যেটা রয়েছে ইকো ফ্রেন্ডলি, আ থিং ফ্রেন্ডলি টু ইকোলজি, আ থিং ফ্রেন্ডলি টু ইকোলজি। তো ইকো ফ্রেন্ডলি মানে হচ্ছে পরিবেশ বান্ধব। তো একটা জিনিস যেটা বাস্তুতন্ত্র, আমাদের পরিবেশে বাস্তুতন্ত্র রয়েছে, তো যেটা আমাদের বাস্তুতন্ত্রের সাথে যেটা ভালো অর্থাৎ বাস্তুতন্ত্রের উপযোগী সেই সমস্ত জিনিসকে বলা হচ্ছে ইকো ফ্রেন্ডলি। যেমন পাটের তৈরি ব্যাগ, এটা যেমন ইকো ফ্রেন্ডলি, অন্যদিকে প্লাস্টিকের তৈরি ব্যাগ সেটা কিন্তু ইকো ফ্রেন্ডলি নয়। নেক্সট রয়েছে ইয়ারফোন। তো আমরা আজকাল অনেকেই ইয়ারফোন ব্যবহার করি, তো সেটা কোনো মুভি দেখাই হোক বা অন্য কোনো প্রয়োজনেই হোক, সেটা আমরা ইয়ারফোনটাকে ব্যবহার করি। তো দেখো আ হিয়ারিং এইড ওন অন ইয়ার। তো এটা হচ্ছে একটি কানের জন্য অর্থাৎ কানে যে আমরা কানের কাজ কি, কানে আমরা শুনি, তো শোনার জন্য ব্যবহারকারী বা উপযোগী, শোনার উপযোগী একটি যেটা যন্ত্র যেটাকে আমরা কানে সাধারণত ব্যবহার করি। তো এগুলোকে কানে রাখতে হয়, কানে রেখে আমরা এগুলো শুনি। তো ইয়ারফোনের সম্পর্কে সকলের ধারণাই রয়েছে। তো দেখো ইয়ারফোন, এই দুটো ওয়ার্ড লক্ষ্য করো, এই ইয়ার একটা বিশেষ্য, আবার ফোন এটাও একটা বিশেষ্য অর্থাৎ নাউন। তো এই যে ইয়ারফোন এই দুটোকে একসঙ্গে নমিনাল কম্পাউন্ড ইয়ারফোন ওকে গঠিত হয়েছে। তো নেক্সট দেখো 21 নম্বরে কী রয়েছে। 21 নম্বরে রয়েছে ইলেকশন ফান্ড, আ ফান্ড ফর কন্ডাক্টিং অ্যান ইলেকশন। তো দেখো একটা নির্বাচন, তো এই আমরা নির্বাচন এই কথাটি হচ্ছে দেখো এই নির্বাচন অর্থাৎ ভোট যেটাকে বলি। তো দেখো এই যে ভোট যে ব্যবস্থাপনা পরিচালনা এর জন্য যে একটা তহবিল গঠন করা হয় সেটাই হচ্ছে ইলেকশন ফান্ড। তাহলে কি আ ফান্ড ফর কন্ডাক্টিং অ্যান ইলেকশন। তো একটি নির্বাচন সভাকে পরিচালনার জন্য এই ইলেকশন ফান্ড এটাকে ব্যবহার করা হয়। নেক্সট যেটা রয়েছে আই উইটনেস, আ পারসন হু স দ্য ইনসিডেন্ট। তো এটাকে বলছে প্রত্যক্ষদর্শী বা আই উইটনেস। তাহলে আই আলাদা এবং উইটনেস আলাদা, এই দুটো আলাদা কথা, কিন্তু আই উইটনেস এই কথাটা একসঙ্গে হয়ে গেলে সেটা নমিনাল কম্পাউন্ড হিসেবে তৈরি হবে। তো দেখো একজন ব্যক্তি যিনি সেই ঘটনাটিকে নিজের চোখে দেখেছেন, তো তাকেই বলা হচ্ছে আই উইটনেস বা প্রত্যক্ষদর্শী। নেক্সট রয়েছে ফেরি বোট। তো দেখো আ বোট টু ফেরি থিংস বাই বোট। তো ফেরি বোট হচ্ছে কি একটি বোট বা নৌকো যেটা কি করছে, একটা ফেরি বোট হচ্ছে সেটা সেই জিনিসটা যেটাকে ফেরি করছে বা একটা জায়গা থেকে এবং অন্য একটা অর্থাৎ ডাঙা থেকে বা একটা দিক থেকে সেটা বোটের মাধ্যমে অন্য প্রান্তে গিয়ে সেটাকে নিয়ে বয়ে নিয়ে যাচ্ছে, তো সেটা হচ্ছে ফেরি। তো এই এই ধরনের কাজ যে বোটে করা হয়, তো জিনিসপত্র নিয়ে যাওয়া হয় বা অনেক সময় মানুষও যান, তো সেটাকে বলছে ফেরি বোট। তো এটা কি আ বোট টু ফেরি থিংস বাই বোট। আচ্ছা, তো নেক্সট দেখো
ফোক সংস অফ ট্রাইবাল পিপল। তো দেখো অনেক জায়গায় আঞ্চলিকভাবে বিভিন্ন মানুষজন বিভিন্ন গান বা সঙ্গীত পরিচালনা করেন বা সঙ্গীত বা গান করে থাকেন। তো এই ধরনের আঞ্চলিক বিভিন্ন গান সেগুলোকেই বলা হচ্ছে ফোক সং। যেমন বাউল একটি পরিচিত ফোক সংয়ের মধ্যে অন্যতম। নেক্সট যেটা রয়েছে ফুল মুন, দ্য মুন অ্যাপিয়ারিং ইন ফুল ফর্ম। চাঁদ যখন সম্পূর্ণ তার পূর্ণরূপে প্রকাশ পায় তখন সেটাকে আমরা বলছি ফুল মুন বা পূর্ণিমা। তো দেখো পূর্ণিমা দিনটা আমাদের সকলেরই ভালো লাগে। পূর্ণিমার চাঁদটাও অনেকটাই সুন্দর হয়, তার যেন রূপলি আভা যেন ছড়িয়ে পড়ে পৃথিবীর ওপর। তো দেখো নেক্সট যেটা রয়েছে গ্লাস হাউস, আ হাউস মেড অফ গ্লাস। তো একটা ঘর বা বাড়ি যেটা কাঁচ দিয়ে বানানো হয় সেটাকেই বলা হচ্ছে গ্লাস হাউস। নেক্সট যেটা রয়েছে ডে টাইম ফ্রম সানরাইজ টু সানসেট। তো সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে সময়কাল সেটাকেই বলা হচ্ছে ডে টাইম বা দিবাকাল। তো দেখো এই যে সকাল থেকে অর্থাৎ সূর্য যখন উঠছে তখন থেকে শুরু করে সূর্য যখন অস্ত চলে যাচ্ছে সেই সময় পর্যন্ত যে একটা 12 ঘন্টা বা 11 ঘন্টা প্লাস সময়, তো সেটাকেই বলা হচ্ছে ডে টাইম। নেক্সট দেখো হার্ট অ্যাটাক। এই ওয়ার্ডটির সঙ্গে সকলেই পরিচিত। তো দেখো হার্ট অ্যাটাকটি কি? অ্যান অ্যাটাক অন হার্ট কজিং ম্যালফাংশন। অ্যান অ্যাটাক অন হার্ট কজিং ম্যালফাংশন। তো দেখো আমাদের হার্ট হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বডি পার্টের একটি অংশ বা একটি বডি পার্ট। তো এই যে হার্ট অ্যাটাক যেটা হয় এই হার্টের আক্রমণ বা হার্টে কোনো আক্রান্ত হলে তখন কি হয় আমাদের শরীর অকেজ হয়ে পড়ে, আমাদের শরীর কাজ করা বন্ধ করে দেয়। কারণ হার্টের কাজ কি? হার্ট হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন অংশে রক্ত পৌঁছে দেয়। কিন্তু যখনই হার্ট অ্যাটাক হয় তখন কি হয় বা কার্ডিয়াক অ্যারেস্ট হয় তখন কি হয় আমাদের এই রক্ত সংবহনটা বন্ধ হয়ে যায় এবং তার ফলে শরীর কাজ করা বন্ধ করে দেয়, শরীর অকেজ হয়ে পড়ে। আচ্ছা, তো নেক্সট যেটা রয়েছে আইস ব্যাগ, আ ব্যাগ ফিল্ড উইথ আইস। তো একটা ব্যাগ যেখানে আইস বা বরফ থাকে, বরফ ভর্তি করা থাকে তাকেই বলা হচ্ছে আইস ব্যাগ। নেক্সট অ্যান্ড লাস্ট আইভরি টাওয়ার। তো দেখো আর টাওয়ার ফর সেপারেশন ফ্রম দ্য অর্ডিনারি। তো এই যে একটা টাওয়ার বা গম্বুজ যেটা কি হয় সাধারণ মানুষের যে জীবনযাপন সেখান থেকে পুরো আলাদাভাবে এটাকে তৈরি করা হয়, যেখানে কি থাকে শুধুমাত্রই নির্জনতা এবং নিস্তব্ধতা থাকে, কারণ এটি সম্পূর্ণভাবেই জনমানবহীন থাকে এবং এটা যে সাধারণ মানুষের যে লোকালয় যে সেখান থেকে কিন্তু অনেকটা দূরে এটা করা হয়। তো এটা হচ্ছে কি সাধারণ থেকে দূরবর্তী একটা স্থান যেখানে নির্জনতা রয়েছে, সেটা হচ্ছে আইভরি টাওয়ার। নেক্সট যেটা রয়েছে জুয়েল বক্স, আ বক্স ফর কিপিং জুয়েলস। একটি বাক্স যেখানে গয়না রাখা হয় সেটাকেই বলা হচ্ছে জুয়েল বক্স। নেক্সট যেটা রয়েছে ফ্লাওয়ার শো, আ শো ফর আ শো অফ ফ্লাওয়ার্স। তো দেখো একটা ফুলের প্রদর্শনী, তো যেখানে কি করা হয় অনেক রকমের ফুল, বিভিন্ন ধরনের ফুল সেটাকে একটি প্রদর্শনে বা কোনো একটা নির্দিষ্ট জায়গাতে সেগুলোকে প্রদর্শন করানো হয়, তো সেটাই হচ্ছে ফ্লাওয়ার শো। নেক্সট যেটা রয়েছে গেস্ট হাউস, আ হাউস ফর গেস্ট। তো অতিথিদের জন্য যে একটি যে ভবন একটা বাড়ি তৈরি করা হয় তো সেটাই হচ্ছে গেস্ট হাউস, অতিথিদের আপ্যায়নের জন্য এটা করা হয়ে থাকে। নেক্সট যেটা রয়েছে দেখো ল্যান্ডমার্ক, আ মার্ক টু বি সিন ফ্রম এ ডিস্টেন্স। তো একটি চিহ্ন যেটা কি অনেক দূর থেকেও যেটাকে বোঝা যায় সেটা হচ্ছে ল্যান্ডমার্ক, যেটা থেকে আমরা অনেক দূর থেকে যে কোনো জিনিসকে সহজেই বুঝতে পারি যে এটা কোথায় রয়েছে, তো সেটা হচ্ছে ল্যান্ডমার্ক। তাহলে কি আ মার্ক টু বি সিন ফ্রম এ ডিস্টেন্স। নেক্সট দেখো লেটার বক্স, আ বক্স ফর ড্রপিং লেটার্স, আ বক্স ফর ড্রপিং লেটার্স। তো একটি বাক্স যেখানে চিঠি ফেলা হয় তো সেটাকেই বলা হচ্ছে লেটার বক্স। নেক্সট রয়েছে ম্যাজিক শো, আ শো ডিসপ্লেইং ম্যাজিক, আ শো ডিসপ্লেইং ম্যাজিক। তো একটা প্রদর্শনী যেখানে জাদু খেলা দেখানো হয় বা জাদুকর জাদু খেলা দেখান সেটাই হচ্ছে
ম্যাজিক শো। তো আমরা এটা দেখতে অনেকেই পছন্দ করি। নেক্সট দেখো 37 নেক টাই, আর টাই ওয়ারিং অন নেক। তো টাই, তো সেটা কি, টাই হচ্ছে গলায় পরার একটি জিনিস, যেটা হচ্ছে, তো তাহলে কি টাই হচ্ছে গলায় পরা হয়, তাহলে কি টাই ওয়ারিং অন নেক, সেটাকেই বলা হচ্ছে নেক টাই। নেক টাই অর্থাৎ গলার সাথে যেটা থাকে, নেক টাই। নেক্সট হয়েছে সোলার এনার্জি, এনার্জি গিভিং আউট বাই দ্য সান। তো সৌরশক্তি যেটা হচ্ছে কি, যখন সূর্য থেকে যে শক্তিটা বিকিরিত হয়, এনার্জি গিভিং, শক্তি যেটা সূর্য দ্বারা সূর্য দেয়, সেটাই হচ্ছে সোলার এনার্জি। নেক্সট রয়েছে টিয়ার গ্যাস, আ গ্যাস কজিং টিয়ার্স। তো একটি বিশেষ ধরনের গ্যাস যেটি আমাদের কান্নার উদ্রেক করে, অর্থাৎ এইগুলো দেখবে যখন কোনো আন্দোলন হয়, আন্দোলনকারীদের থামানোর জন্য কিন্তু পুলিশ প্রশাসন এই টিয়ার গ্যাস ব্যবহার করে, যাতে সেখান থেকে মানুষজন চলে যায়। তো এটাই হচ্ছে টিয়ার গ্যাস, তো যেটা আমাদের কান্নার উদ্রেক করে। নেক্সট অ্যান্ড লাস্ট, ইয়েলো ফিভার, ফিভার ডিউ টু জন্ডিস। তো জন্ডিস থেকে যখন সেটা জ্বরে পরিণত হয়, তো সেটাই হচ্ছে ইয়েলো ফিভার। তো দেখো তাহলে এই হচ্ছে বিভিন্ন রকম সিমটমস যেগুলো ইয়েলো ফিভারে দেখা যায়। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আজকে 40টি নমিনাল কম্পাউন্ড নিয়ে আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।